ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি একভাবে তেহরানের বিরুদ্ধে হামলা চালাবে বলে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। রোববার ৮ ফেব্রুয়ারি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে যে রেড লাইন নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া আমরা একাই হামলা চালাব। সূত্রটি আরও জানায়, ইসরায়েলের মূল্যায়নে ইরান এখনও সেই সীমা অতিক্রম করেনি, কিন্তু দেশটির ভেতরে চলমান অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ ইরানেও বেছে নিতে পারেন। তাদের মতে এ ধরনের পদক্ষেপে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যেতে পারে। একজন সামরিক কর্মকর্তা বলেন, আমাদের উদ্বেগ হল, ট্রাম্প হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের উপর ছেড়ে দেবেন, যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে।